ভোররাতের নিস্তব্ধতা ভেঙে যখন বৈরুত কিংবা গাজার আকাশ আগুনের গোলায় উজ্জ্বল হয়ে ওঠে, তখন সেটি কেবল একটি সামরিক অভিযান থাকে না, বরং তা হয়ে দাঁড়ায় এক শতাব্দীর পুরনো এক মানচিত্র আঁকার নেশা। পর্দার আড়ালে তখন চলে এক ভয়ঙ্কর দাবার চাল। একদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বুক চিরে এক বিশাল সাম্রাজ্য বা গ্রেটার ইসরায়েল গড়ার স্বপ্ন। এই স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে এখন একমাত্র অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে ইরান। হোয়াইট হাউসের ওভাল অফিসে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে সময়সীমা বেঁধে দেন, তখন অতলান্তিকের ওপার থেকে ফোন আসে নেতানিয়াহুর। সুরটা ছিল স্পষ্ট, কোনোভাবেই যেন তেহরানের সঙ্গে সন্ধি না হয়। বিশ্লেষকদের মতে লেবানন বা গাজার যুদ্ধ কেবল স্থানীয় কোনো সংঘাত নয়, এটি বৃহত্তর এক নীল নকশার অংশ। নেতানিয়াহু জানেন, যুদ্ধ থামলে তার রাজনৈতিক ক্যারিয়ারে ইতি পড়বে, আর যুদ্ধ চললে হয়তো বাস্তবায়িত হবে সেই প্রাচীন জায়নবাদী মানচিত্র যা নীল নদ থেকে ফোরাত পর্যন্ত বিস্তৃত। এই গ্রেটার ইসরায়েল প্রকল্প কেবল ধর্মীয় আবেগ নয়, এটি আধুনিক ভূরাজনীতির এক আগ্রাসী বিস্তার। 1967 সালের পর থেকে ফিলিস্তিনের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা কিংবা গোলান মালভূমি দখল করা সবই ছিল এই মহাপ্রকল্পের প্রাথমিক ধাপ। এখন তাদের নজর সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে শুরু করে জর্ডান নদীর উর্বর তটরেখা পর্যন্ত। ইসরায়েলের নীতি নির্ধারকেরা বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে তাদের একচ্ছত্র সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করতে গেলে চারপাশের রাষ্ট্রগুলোকে দুর্বল করে নিজেদের সীমানা বাড়াতেই হবে। কিন্তু এই অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে বিধে আছে ইরান। ইসরায়েল গত কয়েক দশকে তার অনেক শত্রুকে কবজা করতে পারলেও ইরান এখনও এক রহস্যময় আর অটল শক্তি। ওয়াশিংটনকে প্ররোচিত করে ইরানকে সরাসরি যুদ্ধে টেনে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে তেল আবিব, কিন্তু তেহরানের ক্ষেপণাস্ত্রের গর্জন আর ড্রোন প্রযুক্তির সামনে ইসরায়েলের লৌহবর্ম যেন বারবার কেঁপে উঠছে। আমেরিকার সরাসরি সাহায্য ছাড়া ইরানকে রুখে দেওয়ার যে কার্যত অসম্ভব, তা এখন সমরবিদদের কাছে দিনের আলোর মতোই পরিষ্কার। ইসরায়েল কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকতে চায় না, তাদের উচ্চাকাঙ্ক্ষা এখন লোহিত সাগর পেরিয়ে আফ্রিকার সোমালিয়া পর্যন্ত। বিভিন্ন আরব রাষ্ট্রের সাথে আব্রাহাম অ্যাকর্ড বা সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির আড়ালে মূলত একটি গোয়েন্দা ও সামরিক জাল বেছানো হচ্ছে। তারা চায় এমন এক আঞ্চলিক নিরাপত্তা বলয় যেখানে আরব দেশগুলোর মাটিতে বসে ইসরায়েলি সেনারা যখন তখন প্রতিবেশী যে কারো উপর হামলা চালাতে পারবে, অর্থাৎ পুরো অঞ্চলটি হবে ইসরায়েলের একচ্ছত্র চারণভূমি। তবে রণক্ষেত্রের বাইরের চিত্রটা ইসরায়েলের জন্য ক্রমেই ধূসর হয়ে আসছে। ইরানের হাতে থাকা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতির নাড়ি চিপে ধরেছে। যদি ইরান এই রুট বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের হাহাকার নেতানিয়াহুর সমস্ত রণকৌশলকে ধূলিসাৎ করে দিতে পারে। তলোয়ারের চেয়েও এখানে তেলের দাম বেশি শক্তিশালী হয়ে উঠেছে, যা গ্রেটার ইসরায়েল প্রকল্পের পথে এক বিশাল অর্থনৈতিক বাধা। সবচেয়ে বড় নাটকীয় মোড় আসতে পারে খোদ ওয়াশিংটন থেকে। হোয়াইট হাউসের নিঃশর্ত সমর্থন ছাড়া ইসরায়েলের এই দাপট টিকে থাকা কঠিন, কিন্তু খোদ আমেরিকার জনমত এখন ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম আর মানবাধিকার কর্মীদের চাপ ওয়াশিংটনকে বাধ্য করতে পারে তাদের পুরনো অবস্থান থেকে সরে আসতে। যদি আগামী নির্বাচনে হোয়াইট হাউস ইসরায়েল বিরোধীদের পাল্লা ভারী হয়, তবে নেতানিয়াহুর সাম্রাজ্যবাদী স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইতিহাস সাক্ষী, কোনো আধিপত্যবাদী চিরকাল টিকে থাকে না। গাজার ধ্বংসস্তূপ আর লেবাননের হাহাকারের উপর দাঁড়িয়ে যে মানচিত্র আঁকার চেষ্টা চলছে, তা হয়তো নিজেই পতনের কারণ হয়ে দাঁড়াবে। ইরানকে রুখতে গিয়ে ইসরায়েল কি নিজেই এক অন্তহীন গহ্বরে তলিয়ে যাচ্ছে? প্রশ্নটি এখন কেবল তাত্ত্বিক নয়, বরং মধ্যপ্রাচ্যের জ্বলন্ত বাস্তব।